হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আলোচনা করলেন। আলোচনা শুনে সাহাবায়ে কেরাম সকলে কান্না শুরু করে দিয়েছে। ডেকসির মধ্যে ভাত যখন উতলায় তখন যেমন শব্দ হয়, এরকম ভাবে শব্দ হওয়া শুরু হয়েছে। হে আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তারা কিভাবে শুনতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন। আর আজকে আমাদের আলোচনার অবস্থা কি হয়েছে? হাসি তামসা করতে করতে আমাদের জিন্দেগি শেষ হয়ে গেছে। আরে আল্লাহ ওয়ালাদের মজলিস, একটা দ্বীনি মজলিস, এই মজলিসটার মধ্যেও হাসি তামসা। আরে কখন রবের ভয় আসবে, কখন রবের কথা বলবো, কখন জাহান্নামের আলোচনা করব, জাহান্নামের আলোচনা করে চোখের পানি ফালায়া কখন আমি কান্নাকাটি করব, এই কান্নাকাটি করার সুযোগ কোথায়? আরে প্রত্যেকটা মজলিস গানের মজলিস হয়ে গেছে, প্রত্যেকটা মজলিস দুনিয়াদারি মজলিস হয়ে গেছে, আল আলেমদের মজলিসটাও দুনিয়াদারি মজলিস হয়ে গেছে। হে আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা যে কয়েকজন আসছি, আমরা যে আলোচনাগুলো শুনবো খুব মনোযোগ দিয়ে শুনবো এবং শেষ পর্যন্ত থাকবো। শেষ পর্যন্ত থাইকা আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি কইরা তওবা কইরা আজকের এই দিনটা হতে পারে আমার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। কান্নাকাটি কইরা রব্বে কারীম বলেন, ফালইযহাকু কলিলা ওয়ালইবকু কাসীরা, ফালইযহাকু কলিলা ওয়ালইবকু কাসীরা। কম হাসো বেশি বেশি কাঁদো, কম হাসো বেশি বেশি কাঁদো, কম হাসো বেশি বেশি কাঁদো। এক বুজুর্গ বলেন, কিভাবে বেশি বেশি কাঁদবা কম হাসবা? এটার ব্যাখ্যা কে করবে? এটার ব্যাখ্যা তো আল্লাহ আলারাই করবে। কথা ঠিক কিনা? এটার ব্যাখ্যা তো আল্লাহ আলারাই করবে। তো এক বুজুর্গ বলেন, হাই ফালইযহাকু কলিলা ওয়ালইবকু কাসীরা। রব যে বলছে কম হাসো বেশি বেশি কাঁদো, এর অর্থ হইল যে জানে তার সামনে মৃত্যু আছে। বলেন না, বলেন না, বলেন আমার সাথে বলেন, যে জানে তার সামনে মৃত্যু আছে সে কি হাসতে পারেনি? যে জানে তার সামনে মৃত্যু আছে সে হাসতে পারে না। ফালইযহাকু কলিলা ওয়ালইবকু কাসীরা। রব এখানে বলতেছে কম কম হাসো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। এর অর্থ হইল যে জানে তার সামনে মৃত্যু আছে সে হাসতেই পারে না, সে হাসতেই পারে না। হায় আমার কি দশা হবে, হায় কবরে আমার কি দশা হবে, হায় মৃত্যুর সময় আমার কি দশা হবে, হায় মৃত্যুর সময় আমার কি জাহান্নামের অবস্থা হয় না? জাহান্নামী অবস্থায় আমার মৃত্যু হয় না, জান্নাতীদের মতো মৃত্যু হয় আমি জানি না। কি ভাই জানা আসেনি? জানা আছে? হায় কবরের কি অবস্থা হবে? ও দোস্ত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া যায় আর চোখের পানি ফালায় ফালায়, দাড়ি মুবারক ভিজা, বুক মুবারক ভিজা যায়। তো মানুষ জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আপনার সামনে যদি মৃত্যুর কথা বলা হয় তো আপনি এত কাঁদেন না, কবর দেখে দেখে যত কাঁদেন, হায় কেন এত কাঁদেন? তো উসমান বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো পরকালের প্রথম ঘাটি, কবরটা হলো পরকালের প্রথম ঘাটি। যে কবরের মধ্যে ধরা খেয়ে যাবে সে বাকি ঘাটিগুলার মধ্যে ধরা খেয়ে যাবে। এই জন্য আমি কবর দেখে দেখে কাঁদি। আমি জানি না আমি উসমান কবরের মধ্যে ধরা খেয়ে যায় কিনা। অথচ উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ের জামাতা জিন্নুরাইন উসমান, এই উসমান কবর দেখে কাঁদে। হায় আফসোস, আমরা কি কবর দেখে কাঁদি? হায় আমাদের কি কবরের স্মরণ হয়? একটা দিন 40 বছর 50 বছর 60 বছরের জিন্দেগি পার করে দিলাম, একদিন কি কবরের কথা মনে পড়ছে? আমার ঘর থেকে যখন আমি বাইর হই আমার পাশেই কবরস্থান, আমার বাবা এখানে শুয়ে আছে, আমার মা এখানে শুয়ে আছে। আমার মাকে আমার নিজ হাতে দাফন করেছি, আমার বাবাকে আমার নিজ হাতে দাফন করেছি, আমার স্ত্রীকে আমার নিজ হাতে দাফন করেছি, আমার ছোট ভাইকে আমি নিজ হাতে দাফন করেছি। এমন অনেকে আছে তার নিজের বাচ্চা ছেলেকে নিজ হাতে এখানে দাফন করেছে, কিন্তু কোনোদিন আমি কি স্মরণ করি? হায় এদেরকে, এরাও তো আমার সাথে ছিল, এরা তো আজকে এখানে শুয়ে আছে, এদের অবস্থা কি? একদিন তো আমারও তাদের সাথে যেতে হবে। ও আমার প্রিয় ভাইরা, একদিন কি স্মরণ করেছি? স্মরণ আসে? বলেন না, বলেন না, স্মরণ আসে? আহা কি হইল আমাদের। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া,
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ও ভাই, দুনিয়া বুঝলা? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াটাকে খুব সুন্দর করে সাজাইলা, ঘরটাকে তুমি খুব সুন্দর করে সাজাইলা, তোমার নিজেকে তুমি খুব পরিপাটি করে রাখলা, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তোমাকে যে জন্য বানানো হয়েছে, তোমাকে যে জায়গায় যেতে হবে, আসল যে জায়গা সেটা তুমি ভুলে গেলা। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হাই, এই জন্য ইসলাহি মাহফিল গুলা ওই কথাগুলা স্মরণ করাইয়া দেওয়া, ওই কথাগুলা স্মরণ করাইয়া দেওয়া, রবের প্রেম আর রবের মুহাব্বত স্মরণ করাইয়া দেওয়া, এই জন্য ইসলাহি মাহফিল। কি ভাই, ঠিক কিনা? হ্যাঁ, এই ইসলাহি মাহফিল গুলা এই জন্যই নিজের ইসলাহ হওয়া। এই জন্য আমাদের পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, পটিয়ার মুফতি সাহেব মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, কেমন বড় বুজুর্গ। উনার শের পরে বলি, উনি যে আলোচনা করছেন আলোচনাটা পরে বলি, উনার পরিচয়টা আগে দেই। উনি কেমন বড় বুজুর্গ ছিলেন। পটিয়া মাদ্রাসা বাংলাদেশের মধ্যে, চট্টগ্রামের মধ্যে না, শুধু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা। হাটাজারির চাইতেও অনেক বড়, বাকি হাটাজারি প্রসিদ্ধ বেশি, কিন্তু পটিয়া হাটাজারির চাইতে আরো অনেক বড়। আলহামদুলিল্লাহ, আমি 2 বার গিয়েছি। তো এত বড় মাদ্রাসা হওয়ার পিছনে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনার অবদান। মুফতি আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই কেমন বড় বুজুর্গ। আরে বুজুর্গরা তো এরকমই, বুজুর্গদের কাজ হলে শেষ রাত্রে কান্নাকাটি করা, ঠিক না? যেহেতু আমি বলছি যে মসজিদের মাহফিল, ইসলাহি মাহফিল, এই জন্য মজা করে কথা বলা যাইব, ঠিক আছে না? হ্যাঁ, সবাই থাকবেন তো, ঠিক না? নাকি এরকম না চলে যাবো তো, এরকম না, ঠিক না? সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। তো পটিয়ার মুফতি সাহেব কেমন বুজুর্গ, উনি মাদ্রাসা করে, তো মাদ্রাসা ভাঙ্গা দেয়। আশপাশে বেদায়াতি এলাকা, আমরা ওইখানে যাওয়ার পরে ওইখানে যে মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহুম হযরতের কাছে গেলাম। যখন বললাম যে আমরা গাজীপুর থেকে প্রতিনিধি আসছি, উলামায়ে কেরাম, আমরা 7 জন উলামায়ে কেরাম ছিলাম, তো হুজুর খুব খুশি হয়েছেন। তো বলতেছেন যে আলহামদুলিল্লাহ, আপনাদের গাজীপুর ঢাকা তো অনেক ভালো, সব মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ পড়া যায়, কিন্তু আমাদের এই আশপাশে তো নামাজ পড়া যায় না, বেদায়াতি এলাকা, প্রায় মসজিদে বেদায়াতি ইমাম, তো নামাজ পড়া যায় না, জানে শুনে নামাজ পড়তে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ গাজীপুর ঢাকা আপনাদের তো সৌভাগ্য, আপনাদের সব মসজিদে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ইমাম, হ্যাঁ কোনো বেদায়াতি নাই, খুব সুন্দর, খুব আলোচনা হইল। তো হযরত বলতেছেন এটা তো এখন, আর ওই সময় আজিজুল হক রহমতুল্লাহ যখন প্রতিষ্ঠা করছে ওই সময়ের অবস্থা আরো নাজুক ছিল। হযরত মাদ্রাসা করে তো মাদ্রাসা ভেঙে দেয়, এরকম এরপর হযরত করতেই থাকে, ছোট করে আবার ভেঙে দেয়, আবার করে আবার ভেঙে দেয়, চলতেছে বারবার এরকম করে আর ভেঙে দেয়। তো হযরত ইস্তেকামাতের সহিত করতেই আছে। তো এর পাশে যে জায়গা, একজনের অনেক জায়গা, ওই সময় তো অনেকের অনেক জায়গা ছিল, ওই যে যেখানে মাদ্রাসাটা হযরত করে, হযরতের জায়গা ওখানে, তো পাশে আর যে পাশের যে জায়গাটা ওটা আরেকজন মালিক, সে বেদাতি। তো সে এরকম শত্রুতা করতে এক সময় দেখে যে পারে না, আবার করতেছে, আবার ভেঙে দিয়ে আবার করে। ও আমার প্রিয় ভাইরা, ইসলাম আমাদের কাছে এমনি আসে নাই, আমাদের আকাবের আসলাফদের কুরবানি, কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। হ্যাঁ, অনেক কুরবানি করছেন আমাদের আকাবের আসলাফরা, এরপর আমাদের কাছে দিন আসছে। তো মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন। যখন তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, এই মুহূর্তে ও মনে করছে যে সুবর্ণ সুযোগ পাইছি, এখন তারা শেষ করে এলাম, একটা সুবর্ণ সুযোগ। তো ওই লোক গেছে, তো যাওয়ার পরে যখন হযরত দোয়া করতেছে, নামাজের মধ্যে দোয়া করতেছে, এই মুহূর্তে সামনে গিয়া পিছন দিক দিয়া দাও উঠাইছে, উঠানোর সাথে সাথে কাঁপা শুরু করছে, কাঁপা সে পড়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম একটা ঘটনা আছে যে এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন, একটু আরাম করতেছেন, গাছের মধ্যে তরবারি ঝুলায়া। তো এক মুনাফিক ইহুদি সে আস্তে আস্তে গিয়া ওই তরবারি নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেছেন, উঠে বলছেন আল্লাহ, সবাই বলি আল্লাহ। রাসূল যখন বলছেন আল্লাহ বাঁচাবে, বলার সাথে সাথে সে থরথর করে কাঁপা শুরু করছে এবং তার হাত থেকে তরবারি পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তরবারি নিয়ে বলছে, এই জালেম, এখন তোকে কি আমার হাত থেকে বাঁচাবে? তো এরকম যখন সে হাত থেকে দা পড়ে গেছে আর সে কাঁপা শুরু করছে, মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি দেখা, এই তোমার কি হয়েছে, এখানে আসছো কেন, কি হয়েছে তোমার? সে বলতেছে আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, হ্যাঁ আমি তো ভুল করে লেছি। কি ভুল করছো? কই বললো যে আমি তো আপনার মারার জন্য আসছি, তো বলছে তো হযরত তার জন্য দোয়া করছে। ওই যে দোয়া করছে, দোয়া করার পরে ওইখান থেকে সে নিয়ত করছে যে ইনশাআল্লাহ আমার যত জায়গা আছে এখানে সমস্ত জায়গা এই মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পটিয়া মাদ্রাসা, এটা যে আমি শুনেছি, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ তো অনেক আগে চলে গেছে। আমাদের যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম হযরত একদিন, ওই দিন আমরা যেদিন পটিয়া মাদ্রাসায় গিয়েছিলাম ওই দিন হযরতও গিয়েছিল, হযরতের দাওয়াত ছিল। হযরত পটিয়া মাদ্রাসার মসজিদে সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। বয়ানের সময় হযরত মুফতি আজিজুল হক রহমতুল্লাহ এই জীবনীটা বলছিলেন, ওইখানে আমিও ছিলাম। ও আমার প্রিয় ভাইরা, ওই মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ওই বুজুর্গ বলতেন, ইসি আহজারি সে মকসুদ কিয়া হে, इसी आहोजारी से मकसूद किया है, लिकाए खुदा है रिज़ाए खुदा है, लिकाए खुदा है रिज़ाए खुदा है। ये जन्नत भी मतलूब है इस वजह से, ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामर रिज़ा है, कि दारुल लिक़ा है मक़ामर रिज़ा है। मुफ्ती আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, इसी आहोजारी से मकसूद किया है। এই যে আমরা আলোচনা করি, তাবলীগে যাই, মসজিদে যাই, মসজিদে বয়ান শুনি, হ্যাঁ বাইতুল্লাহ যাই, এই যে যা কিছু করি এই সব কিছুর উদ্দেশ্য কি? লিকায়ে খুদা है রিজায়ে খুদা है, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সাক্ষাতের আশা, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা, আর অন্য কিছু না। দুনিয়া এবং দুনিয়ার শান শৌকত এগুলা কোনো উদ্দেশ্য না, না দুনিয়া না উকবা কেসব মা সাওয়া है। ये जन्नत भी मतलूब है इस वजह से, এই যে জান্নাতটা যে আমরা চাই, এই জান্নাতটাও চাইতাম না कि दारुल लिक़ा है मक़ामर रिज़ा है, कि दारुल लिक़ा है मक़ामर रिज़ा है। যেহেতু জান্নাতটা আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জায়গা, এই জন্যই শুধু জান্নাত চাই, নইলে জান্নাতও চাইতাম না। শুধু আমার মাকসাদ হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এটা হলো আমার উদ্দেশ্য, এই জন্যই জান্নাত চাই। আরেক আরেফ বলেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। হে আল্লাহ, জান্নাত জাহান্নাম আমার উদ্দেশ্য না, আমি জান্নাত জাহান্নাম চাই না। আরজু है मैं तुझे देखा करो, আমার উদ্দেশ্য তো হলো আপনার সাক্ষাৎ, আপনার সাথে দেখা করা, এটা হলো আমার উদ্দেশ্য। হুরু গলমা জিতনে নিয়ামত হায় তু, হুরু গলমা জিতনে নিয়ামত হায় তু, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। হে আল্লাহ, জান্নাতের মধ্যে আপনি হুর গেলমান দিবেন, এই হুর গেলমান আমার উদ্দেশ্য না, এটা অনেক বড় নিয়ামত ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড়কার নিয়ামতে দিদারে তু, সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার সাক্ষাৎ। হে আল্লাহ, মসজিদে আপনার কুদরতি পায়ে সিজদা দেই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আপনার কুদরতি পায়ে সিজদা দেই, আপনাকে ডাকি কিন্তু আপনাকে দেখি না, দেখি। হে আল্লাহ,
আমি হজে যাই, হজে যাওয়ার পরে বাইতুল্লাহ তওয়াফ করি, বলি লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত এই বাইতুল্লাহ গিয়া আপনাকে খুঁজি, সব জায়গায় আপনাকে খুঁজি, আপনাকে পাই না, আমার উদ্দেশ্য হলো আপনার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু, যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। ওমান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু, যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করে। ও দোস্ত, কে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, কে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে? ও আমার প্রিয় ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু আল্লাহকে খুঁজে, কথা ঠিক কিনা? কাকে খুঁজে? আল্লাহকে খুঁজে। হাই এশারের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়া দোয়া পড়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বইলা শুয়ে পড়লাম। হাই যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করে ফেলবো, কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। আবার রব যখন নাকি ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা এই ঘুমটা আমি দিয়েছিলাম, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, এই দুনিয়াটাকে আমি আলোক উজ্জ্বল করেছি এই জন্য যাতে করে তুমি ক্ষেত খামারে কাজ করতে পারো। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রটাকে আরামের জন্য বানাইছি। কে বানাইছে? জোরে জোরে বলেন। আল্লাহ বানাইছে। আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে কাজ করার জন্য, সারা দিন কাজ করি, ঠিক কিনা? জোরে জোরে বলেন। রাত্রিবেলা ঘুমাই, রাত্রিবেলা আরামে ঘুমায়া যায়, রব্বে কারিম ঘুম দেয়া দেন। কে ঘুম দেয়? বলেন, কে ঘুম দেয়? রব্বে কারিম ঘুম দেয়। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলে আমি ঘুম দেই। আমি যদি ঘুম না দিতাম পরের দিন তুমি কাজ করতে পারতা না, মাথা নষ্ট হয়ে যেত, মাথা খারাপ লাগতো, কথা ঠিক কিনা? ও দোস্ত, ঘুমটা কে দেয়? জোরে জোরে বলেন। আল্লাহ ঘুম দেয়। রব্বে কারিম বলেন আমি ঘুম দেই। আবার যখন নাকি রাত্র শেষ হয়ে যায়, ফজরের সময় হয়ে যায়, রব্বে কারিম বলেন ও বান্দা আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের বাক্য, কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন না কালিমা না? এটা কালিমা না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কালিমা নেই, বলেন না কালিমা না? এইজন্য এটা হলো ঈমানের কালিমা, পুরো আযানটা হলো ঈমানের কালিমা। এরপরে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এরপরে ফজরের নামাজে একটু বাড়ায়া বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, কে বলে? আল্লাহ বলে। তার প্রতিনিধির মাধ্যমে, কার মাধ্যমে? জোরে জোরে বলেন। মুয়াজ্জিন, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও ভাই উঠে যাও। এই যে এতক্ষণ কে ঘুম দিয়েছে? আল্লাহ তাআলা। এখন রবে বলতেছে আর ঘুমায়ও না, এখন উঠে যাও, ঘুম থেকে নামাজ ভালো, তোমার রবের কুদরতি পায়ে সেজদা দাও। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তো যে বান্দা রবকে খুঁজে, বলেন কাকে খুঁজে? রবকে খুঁজে, যে নাকি রবের সাথে সাক্ষাৎ কামনা করে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যারা রবের সাক্ষাৎ কামনা করে, যারা রবের সাক্ষাৎকে পছন্দ করে, কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, তারা নেক আমল করে, তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন তাদের রবের সাথে শরীক না করে। যারা রবকে চায়, রবের সাক্ষাৎ চায়, তারা রবের সাথে কাউকে শরীক করে না, রবের ইবাদত করে। তো ওই যে ফজরের সময় উঠা পড়ছে, ফজরের সময় উঠা রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দিয়া
আবার সে তার দুনিয়ার কাজে চলে গেছে। দুনিয়ার কাজে যখন যায় তো এর ভিতরে আবার গাফলত এসে পড়ে, এর ভিতরে আবার সমস্যা হয়ে যায়। চোখ গুনাহ করে ফেলে, কান গুনাহ করে ফেলে, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা? চোখ গুনাহ করে ফেলে, কান গুনাহ করে ফেলে, হাত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করে ফেলে। তো আবার রব্বি কারীম ডাক দেয়, ও বান্দা তুমি তো গুনাহ করে ফেলাইছো, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, তুমি তো অপবিত্র হয়ে গেছো, তুমি আমার সাথে সাক্ষাৎ ভালোভাবে করতে পারবে না, তোমার সাক্ষাৎটা ঈমানি সাক্ষাৎ হবে না, মুসলমানদের সাক্ষাৎ হবে না। এই জন্য আবার আসো আসো আমার কুদরতি পায়ে সেজদা দিয়া তুমি তোমার গুনাহটাকে, তোমার দিলের মধ্যে যে গুনাহ হয়ে গেছে এই গুনাহটাকে ধুইয়া পবিত্র করে ফেলাও। আবার আসো, আবার আসো। জোহরের আজান হয়ে যায়, আবার বান্দা আসে, আয়েশা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহকে কতক্ষণ ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই, জোহরের নামাজের মধ্যে ইমাম সাহেবরা যে নামাজ পড়ায় কি কয় খালি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। আরে নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে কি বলি কোনো হুশ জ্ঞান আসেনি, আসেনি, হুশ জ্ঞান আসেনি। হ্যাঁ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচাইতে বড়, আল্লাহর জিকির হলো সবচাইতে বড়, সবচাইতে বড় আল্লাহর জিকির। তো নামাজটা হলো আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ পড়ো। কার স্মরণে? বলেন বলেন বলেন, কার স্মরণে? আল্লাহর স্মরণে নামাজ পড়ো। এই জন্য নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু দে, রুকু দে, মাথা একটু ঝুঁকায়, মাথা ঝুঁকায় বলে, হে রব আপনি পবিত্র, আপনি মহান, আপনি পবিত্র, আপনি মহান। সিলিন্ডার পুরোপুরি হয় নাই, মাথা ঝুঁকাইছে, সিলিন্ডার পুরোপুরি হয় নাই, সুবহান রাব্বিয়াল আযীম করছে, বলছে, বারবার বলতেছে, সিলিন্ডার পুরা হয় নাই। আবার সেজদায় পড়ে গেছে, মাথা একদম, মাথা জমিনের মধ্যে লাগাইয়া দিছে। বান্দা যখন জমিনের মধ্যে মাথা লাগায়, মাথা লাগায় বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, হে আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি মহান, আপনি পুত পবিত্র, আপনি মহান। রব্বে কারীম বলেন, ও বান্দা তুমি তো মসজিদের মধ্যে সেজদা দাও নাই, তুমি তো মাটিতে সেজদা দাও নাই, তুমি আমার কুদরতি পায়ে তুমি আরশের মধ্যে সেজদা দিলা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই সেজদা দেওয়ার পরে, এই সেজদা দেওয়ার পরে সর্বশেষ আমরা আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি। আত্তাহিয়াতু হলো চূড়ান্ত রব্বে কারীমের প্রশংসা, চূড়ান্ত প্রশংসা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা, মুখে যত প্রশংসা হয়, হাত অঙ্গ প্রত্যঙ্গে যত প্রশংসা হয়, টাকা পয়সা দান খায়রাতের মাধ্যমে যত প্রশংসা হয়, সমস্ত প্রশংসা হে আল্লাহ তোমার, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ হে নবী আপনার উপর সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর সালাম, রহমত, বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে রব্বে কারীম যখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিবেন, আল্লাহ রাসূল বলেন, আমাকে একা একা দিলে হবে না, আমার বান্দারা তো রয়ে গেছে, এজন্য এটা হবে না। তো আল্লাহ তাআলা একটু বাড়ায়া দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবং সালাম কিয়ামত পর্যন্ত আপনার যত নেককাররা আসবে সকলের উপর সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য যারা নামাজি তাদের জন্য এখানে একটা স্পেশাল দোয়া হয়ে যায়। আবার বলেন সুবহানাল্লাহ। এটা স্পেশাল দোয়া। আমাদের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ, আমাদের করাচির হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন যে, ভাই একজন বলছে, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি তো দোয়া করি, তুমি কি স্পেশাল দোয়া চাও? তুমি কি স্পেশাল দোয়া চাও? সে নামাজ পড়তো না। হ্যাঁ হুজুর আমি স্পেশাল দোয়া চাই। তাহলে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ যে না পড়ে সে তো নেককার হতে পারে না।
কি ভাই, যে নামাজ না পড়ে সে কি নেককার হবে? নেককার হবে না। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আপনার যত নেককার মানুষ আসবে, বান্দা, আমার বান্দা আসে, বান্দা সকলের উপরে সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো এই আমরা এই আল্লাহ তাআলার প্রশংসা করলাম, চূড়ান্ত পর্যায়ের প্রশংসা। চূড়ান্ত পর্যায়ের প্রশংসা করার পরে সর্বশেষ আমরা একটা দোয়া পড়ি। দোয়াটার নাম কি বলেন তো সবাই? দোয়া মাসুরা, ঠিক না? এই যে দোয়া মাসুরাটা যে পড়ি, এই দোয়া মাসুরাটার অর্থ কি আমরা কোনোদিন কল্পনা করছি না? পড়তাছি তো পড়তাছি, আর অনেকে জানেও না। এইভাবে নামাজ পড়তেছি, উদাসীনতা। হে আমার প্রিয় ভাইরা, দুনিয়া খুব সাজাইলাম, দুনিয়া খুব বুঝি, কিন্তু পরকাল বুঝি না। নামাজটা বুঝলাম না, আল্লাহকে বুঝলাম না, পরকাল বুঝলাম না, কবর বুঝলাম না, হাসর বুঝলাম না। কথা ঠিক কিনা? আহা, দোয়া মাসুরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই। ওই যে এই মাঝখানে, এই ফজরের নামাজের মাঝখানে যে গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য পবিত্র হতে আল্লাহ তাআলার কাছে আসছি। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। কি বলি, কি বলি? হে আল্লাহ, আমি নফসের উপর জুলুম করিয়া গুনাহ করে ফেলাইছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মালিক নাই। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো দরবার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মানে আপনি ছাড়া এটার মাফ করে, এই গুনাহ মাফ করার কেউ নাই, কোনো মালিক নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন। ওয়ারহামনি, এবং দয়া করে, দয়া করে আপনি আমার প্রতি দয়া করেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি দয়া করে আমার গুনাহ মাফ করে দেন। এরপর থেকে দয়া করে আপনি গুনাহ থেকে আমাকে বাঁচান। দয়ার অর্থ হইল, হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আনতা ফাগফিরলি, হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি আমার উপর দয়া করেন। অর্থাৎ দয়া কইরা সামনে যেন আমি গুনাহ মুক্ত জীবন কাটাইতে পারি, আমি যেন আর কোনো গুনাহ না করি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, মানুষ পারবেনি? পারবে না। এই জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে দোয়া করতেছে, আল্লাহ, গুনাহ থেকে তওবা করতেছি, আপনি দয়া করে গুনাহ মাফ করে দেন এবং আপনি দয়া করে গুনাহ থেকে হেফাজত করেন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, হেদায়েতের পথে চালান, হেদায়েতের পথে চালান। এটা বারবার বলতেছি ও আমার প্রিয় ভাইয়েরা। এজন্য পরকালের জন্য বাধা হলো দুইটা জিনিস। পরকালের ফিকিরের জন্য বাধা কয়টা জিনিস? জোরে জোরে কোন, সবাই বলেন, আবার আরো জোরে। এক নম্বর হইল গাফলত, দুই নম্বর হইল মাসিয়ত। বলেন, এক নম্বর, দুই নম্বর। আরবিও তো জানার দরকার, ঠিক না? আরবিটা তো শিখার দরকার। কি বলেন? একটা হলো গাফলত, গাফলত মানে উদাসীনতা। বলেন, গাফলত মানে কি? উদাসীনতা। মাসিয়ত মানে গুনাহ, মাসিয়ত মানে গুনাহ, মাসিয়ত মানে গুনাহ। এই দুইটা কারণে মানুষের দিল থেকে পরকাল ভুলে যায়, পরকালের ফিকির তাদের দিলের ভিতরে পয়দা হয় না। অথচ পরকালের জন্যই আমাদেরকে বানানো হয়েছে। কথা ঠিক কিনা? আর সবাই চলে যাব এমন কেউ নাই যে না আমি থাকবো। আছে কেউ? আছে এরকম? ও ভাই, কেউ আছে এরকম যে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, সেও মৃত্যুকে বিশ্বাস করে? কথা ঠিক কিনা? সেও বলে যে আমার মৃত্যু আছে। কথা ঠিক কিনা? মৃত্যুকে সবাই বিশ্বাস করে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কেন আমাদের মৃত্যুর স্মরণ আসে না? এই দুইটা কারণ। একটা হলো গাফলত, আরেকটা হলো মাসিয়ত। একটা হলো গাফলত, আরেকটা হলো মাসিয়ত। উদাসীনতা, আরেকটা হলো মাসিয়ত, গুনাহ। গুনার কারণে দিলের ভিতরে মরিচা পড়ে যায়। তো দিলের
দিলের ভিতরে আল্লাহর ভয়, এই নূর, কোরআনের নূর, জিকিরের নূর, নামাজের নূর, ওয়াজের নূর, এইগুলো আমার দিলের ভিতরে আসে না, কেমন জানি বাধা হয়ে যায়। আর যখন দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দিল যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখন তার দিলের ভিতরে এই নূরগুলো আসে। নূরগুলো যখন আসে তখন তার মৃত্যুর স্মরণ হয়, তখন তার দিলের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মুহাব্বত, আল্লাহর মারিফত আসতে থাকে। মারিফতের কথা বললে অনেকে ভয় পেয়ে যায়, হুজুর মারিফত তো বন্ডরা কয়, কথা ঠিক না? মারিফত তো বন্ডরা কয়, আসলে কি এটা বন্ডদের ভাষা না আল্লাহওয়ালাদের ভাষা? আল্লাহওয়ালাদের ভাষা, রসুলের ভাষা মারিফত, কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। আল্লাহর প্রেম, আল্লাহর খৌফ ও খশিয়ত, আল্লাহর মুহাব্বতকে বলা হয় মারিফত। কি ভাই, আপনার ভিতরে আল্লাহর মুহাব্বত আছে না নাই, বুঝবেন কেমনে? নামাজ বেড়ে গেছে, আলোচনা শোনার পরে পরের দিন থেকে নামাজ বেড়ে গেছে, জামাতের সহিত নামাজ শুরু হয়ে গেছে, তো বোঝা যাবে আল্লাহর প্রেম আসা শুরু হয়েছে, ঠিক না? নামাজ বেড়ে গেছে, এতদিন খালি সুন্নত পড়ে না ফরজ পড়ে, এখন সুন্নত পড়া শুরু করছে, এতদিন সুন্নত পড়ে এশরাকও পড়ে না, আওয়াবিনও পড়ে না, না এখন আশরাকও শুরু করছে, আওয়াবিনও শুরু করছে, মুহাব্বত তো আরো বেড়ে গেছে। হায়, এখন এগুলা বাদ দিয়া শেষ রাত্রিতে যখন রব্বে কারীম প্রথম আসমানে আয়েশা ডাকে, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকলা, কে আছো ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব, কে আছো রিজিক চাও, রিজিকের অভাব, আসো তুমি চাও আমি রিজিকের অভাব দূর করে দিব। রব্বে কারীম যখন ডাকে তো আমরা ঘুমাই, বলেন না, আমরা কি করি? ঘুমাই। যারা আল্লাহওয়ালা বুজুর্গ, যাদের সাথে রবের মুহাব্বত হয়ে গেছে, তারা শেষ রাত্রিতে উঠা রব্বে কারীমের সাথে প্রেম করে। हमारा काम है रातू कुरुना याद दिलबर में, हमारा काम है रातू कुरुना याद दिलबर में, हमारा नींद है महू ख्याल यार हु जाना। হায়, আমাদের ঘুমতে হলো রবের প্রেমে কান্নাকাটি করা, আর আমাদের ভোর, আমাদের ঘুম, আমাদের চলাফেরা সব সময় আমাদের তো একটাই খেয়াল, রবের প্রেম আর রবের মুহাব্বত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা সব সময় রবকে নিয়ে ব্যস্ত থাকে। কারে নিয়ে ব্যস্ত থাকে? রবকে নিয়ে ব্যস্ত থাকে। কি ভাই, বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। এটার উদাহরণ দিয়েছেন আমাদের মুফতি জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম। হযরত উপমা দিয়েছেন এইভাবে, ভাই একজন বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। কি লাগছে? স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাইগা অফিসে গেছে, তো অফিসে কাজ টাজ করে, কিন্তু তার দিল কোথায়? জোরে জোরে কন, কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমাদের হয় না এরকম? আরে অফিসে সাইন করতেছে, তার চিন্তা কি লিখে ঝগড়া করলাম, উনি ফলায়া জায়গা, এখন তো ঝগড়া করলে ফলাই জায়গা বেশিরভাগ, ঠিক না? মুহাব্বত তো নাই, দিন নাই তো মুহাব্বত নাই। দিন থাকতো মুহাব্বত আসতো, কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। বদ্দিনের ভিতরে মুহাব্বত নাই, মুহাব্বত না থাকার কারণে স্বামী স্ত্রীকে দমক দিবে, স্বাভাবিক, ঠিক না? এখন পলা জায়গা, না কয়ে জায়গা, সম্পর্ক নষ্ট হয়ে যায়। যাই হোক, তো আমার যারা বলা মাকসাদ, তো সে অফিসের মধ্যে চাকরি করতেছে, অফিসের মধ্যে সব কাজ করতেছে, তার দিলের ভিতরে একটাই কথা, হায় ও তো পলায়া চলে গেছে, কেন মারলাম, কেন ধমকি দিলাম, হায় কি করলাম, কেন চলে গেল, কি করব, এই যে তার ভাবনা, কথা ঠিক কিনা? অফিসও চলতেছে, ঠিক কিনা? জোরে জোরে বলেন। অফিসও চলতেছে, কিন্তু দিলের অবস্থা হলো ওই যে বাড়িতে, কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহওয়ালা যারা বুজুর্গ, তারাও দুনিয়াতে চলে, তারাও দুনিয়ার সব কাজ করে, কিন্তু তার ফিকির হলো আখিরাত। বলেন, তার ফিকির কি? আখিরাত। তার ফিকির হলো আখিরাত। এজন্য আমাদের এক বুজুর্গ এটা বলছেন, হাসান মাযযুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুলাফা যারা ছিল, খুলাফাদের একটা মজলিস হয়েছিল। খুলাফা যারা ছিল তাদের একটা মজলিস হয়েছে। তো মজলিসের মধ্যে আলোচনা হইতেছে। বিভিন্ন আলোচনা হওয়ার পরে এক সময় আলোচনার ফাঁকে হযরত আজিজুল হাসান মাযযুব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, যিনি বাংলা শিক্ষিত ছিলেন, কিন্তু হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সংস্পর্শে গিয়া অনেক বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা হয়ে গেছে। কেমন বুজুর্গ হয়েছে? আরে
শের আশার যদি শুনেন তো বুঝতে পারবেন কেমন রবের প্রেম তার দিলের ভিতরে আসছে। তো ওই সময় সবাই যখন আলোচনা করতেছে এবং একটু মজাক করতেছিল, একটু হাসি তামসাও হইতেছিল, আবার জিকির ও ফিকিরের সাথেই হইতেছিল, সব মজলিস, সব মানে খোলাফাদের মজলিস। তো হঠাৎ তিনি বললেন, এ ভাই, আমার একটা প্রশ্ন, এই যে আমরা এখানে যে দীর্ঘক্ষণ কথা বলতেছি, প্রায় 1 ঘন্টার মতো এখানে আলোচনা হইতেছিল, আচ্ছা বলেন তো দেখি এই আলোচনার মধ্যে কার 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য রবের সাথে সম্পর্ক ছিন্ন হয় নাই? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আজিজ হাসান মাজদুব রহমতুল্লাহ আলাইহি বলেন, খোদার কসম ভাই, আমি 1টা সেকেন্ডের জন্য আমি আমার রবের সাথে সম্পর্ক ছিন্ন করি নাই। এই সময়টার ভিতরেও এই যে আমি আনন্দ করতেছি, এই আনন্দের ভিতরেও আমার সাথে আমার রবের সাথে সম্পর্ক ছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ ওয়ালা যারা দেখতেছি, সে বাজারে যাইতেছে, তো বাজারে গিয়েও সে রবের সাথে সম্পর্ক। কিভাবে সম্পর্ক? সে ওখানে গিয়েও তার চোখের হেফাজত করে, সে ওখানে গিয়েও দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারের দোয়া না? لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 লক্ষ নেকির দোয়া। আমি এটা বাজার করতেছি আর পড়তেছি, বলেন, বাজার করতেছি আর পড়তেছি, বাজার করতেছি আর পড়তেছি। আমি বাজারে যাইতেছি, তো আমার ফিকির হলো রব, বলেন না? আমি বাজার করতেছি, আমার ফিকির হলো রব। আমি চাকরি করতেছি, আমার ফিকির হলো রব। আমি দোকানে ব্যবসা করতেছি, তো আমার ফিকির হলো রব। আমি আমার স্ত্রীর সাথে সময় দিতেছি, তো আমার ফিকির হলো আমার রব। আমার সন্তানদের সাথে খেলা করতেছি, আমার ফিকির হলো আমার রব। আমার সন্তানকে চুমু দিতেছি, আমার সন্তানকে আমি চুমু দিতাম না, আমার রসুল চুমু দিয়েছেন, এই জন্য আমি চুমু দেই। সন্তানের ঘ্রাণ নেওয়া সুন্নত। সন্তান, ছোট বাচ্চাদের সন্তানদের ঘ্রাণ নেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের ঘ্রাণ নিয়েছেন, এই জন্য আমি সন্তানের ঘ্রাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে আদর করেছেন, ছোট বাচ্চাদেরকে আদর করেছেন, চুমু খাইছেন, এই জন্য আমিও চুমু দেই। এটার ভিতরে আমার প্রেম আর মুহাব্বত। আসল উদ্দেশ্য কি? আমার রব, বলেন না? উদ্দেশ্য কি? আমার রব। এই জন্য আমি যে কোনো কাজ করি, উদ্দেশ্য হলো আমার রব। যেখানে যাই সেখানে আমার রব, যেখানে যাই সেখানে আমার রব। আমি বিয়ে করতাম না, কিন্তু রবের হুকুম, এই বিয়া ছাড়া থাইকো না, বিয়া ছাড়া থাইকো না। বিয়া হলো আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক, এই জন্য আমি বিবাহ করি। নইলে আমি বিয়া করতাম না, আল্লাহর হুকুম দেখে এই জন্য বিয়া করি। কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। আমি ব্যবসা করতাম না, ব্যবসা আল্লাহর হুকুম। আল কাসিবু ফারিযাতুল্লাহ, হালাল রিজিক উপার্জন করা ফরজ, এই জন্য আমি দোকানদারি করি, এই জন্য আমি কাজ করি, এই জন্য আমি ব্যবসা করি, এই জন্য আমি চাকরি করি। এগুলো হলো ফারিজাতুল্লাহ, হালাল রিজিক উপার্জন করা। আমার বাচ্চাদেরকে হালাল রিজিক খাওয়ানোর জন্য আমি এগুলা করি। আমার উদ্দেশ্য হলো রব, বলেন না? আমার উদ্দেশ্য হলো আমার রব। কারণ ও দোস্ত, রবকে যে আপনি স্মরণ রাখবেন না, কোন সময় জানি ডাক এসে পড়ে। কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। ও যুবক ভাইরা, কত যুবককে দেখলাম হুন্ডা নিয়ে মস্ত পরে, গুনার কাজের জন্য বাইরে হইতেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো বড় সুযোগ হয় নাই। কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। তো বড় সুযোগ হয় নাই। এই জন্য এক বুজুর্গ বলেন, এক বুজুর্গর মৃত্যুর সময় এসে পড়ছে। কি সময় আসছে বলেন না? মৃত্যুর সময় আসছে। তো মৃত্যুর সময় যখন আসছে, আজরাইল আসছে। আজরাইল এসে বলে, আপনাকে তো আল্লাহ তাআলা ডাক দিছে, এখন তো আপনার সময় শেষ হয়ে গেছে। তো বুজুর্গ বলে, আলহামদুলিল্লাহ, আমি তো আমার রবকে খুঁজি, আমি তো সব জায়গায় আমি আমার রবকে খুঁজি। আমার জিন্দিগি 40 বছর 60 বছরের জিন্দিগি শুধু আমার রবকে খোঁজার তালাশে শেষ হয়ে গেছে। যেখানে যাই, যে কাজ করি, আমি আমার রবকে খুঁজি। কি বলো? আমি তো আমার রবের সাক্ষাতে যাওয়ার জন্য প্রস্তুত। তো বলে, তো আপনাকে রব্বে কারীম সুযোগ দিয়েছে, আপনার যদি কোনো আশা থাকে তাহলে আপনি আশা পূরণ করতে পারেন। তো ঠিক আছে, আমার একটা আশা আছে। আমার আশাটা হলো আমার জিন্দিগিটা আমি আমার আল্লাহর কুদরতি পেয়ে সাজদা দিয়ে আমার জিন্দিগিটা কাটাইছি। এখন আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ব। নামাজের মধ্যে যখন আমি সেজদায় যাব, এই আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সেজদা দিব, ওই সময়টা রবের সাথে অনেক প্রেম হয়, মুহাব্বত হয়। আমি চাই এই অবস্থায় আমার মৃত্যু হোক। সুবহানাল্লাহ। তো সে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজের মধ্যে যখন সেজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আলা বলছে,
ওই সময় তার মৃত্যু হয়ে গেছে। কি বলছে? হে আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনি মহান। রব্বে কারিমকে যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে গেছে। ও দোস্ত, তাকে তো সময় দেওয়া হয়েছে। আর যে জালেম গুনাহ করতে করতে জীবন নষ্ট করে দিছে, গুনাহ করতে করতে জীবন নষ্ট করে দিছে। ও যুবক, গুনাহ করতে করতে জীবন নষ্ট করে দিছ। আরে তোমার একটু খবর নাই তোমার কোন সময় ডাক এসে পড়ে, একটু খবর নাই। কথা ঠিক কিনা? জোরে জোরে বলেন। হ্যাঁ, তো হঠাৎ করে তার ডাক এসে পড়ছে, হঠাৎ মৃত্যু এসে পড়ছে। স্ট্রোকের নামে, অ্যাক্সিডেন্টের নামে, বিভিন্ন নাম দিয়া হায় হায় পানিটা খাইলো আর মারা গেল। আরে দোকান থেকে আসছে আর পয়রা মরে গেছে। আরে তার তওবাও নসিব হইল না, নামাজ পড়াও নসিব হইল না, রব্বে কারিমের কুদরতি পায়ে সেজদা দেওয়া নসিব হইল না, জিকির করাও নসিব হইল না। কারণ সে তো তার জিন্দেগিতে রবকে ডাকে নাই। অথচ রব বলে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যি, ওই রবের উপর তুমি ভরসা করো, ওই রবকে তুমি ডাকো। লা ইয়ামুত, যে রবের কোনো মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রার ভাবও নাই। শুধু ঘুম তো দূরের কথা, তন্দ্রার ভাবও নাই, তন্ত্রাচ্ছন্ন হয় না। ওই রবের উপর ভরসা করো। ফাসাব্বিহ বিহামদি, এবং তার প্রশংসা সহ তার তাসবিহাত পাঠ করো। প্রশংসা সহ তাসবিহাত পাঠ করার অর্থ হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ও বান্দা, তুমি শেষ রাত্রিতে উঠছো, কেউ নাই, তো তুমি তোমার রবকে ডাকো। দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকে, কিন্তু তোমার রব ঘুমায় না। বলেন না, তোমার রব ঘুমায় না। তুমি 3টা সময় না, একটা সময় তুমি অ্যাক্সিডেন্ট করেছো, অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে রইছো, কেউ নাই। ওই সময় কিন্তু তোমার মাও সজাগ না, তোমার বাবাও সজাগ নাই, তোমার ভাইও সজাগ নাই, কেউ নাই। তুমি রাস্তার পাশে পড়ে রইছো, ওইখানে তুমি ডাকো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। রাতের 1টা সময়, রাতের 12টার সময়, শেষ রাত্রে সবাই ঘুমায় আছে, কেউ নাই, কেউ সজাগ নাই। ওই সময় যখন নাকি তোমার স্মরণ হয়ে যাবে, যখন তোমার কোনো বিপদে পড়বা, তখন রবের উপর ভরসা করো, রবকে ডাকো। হে রব, তুমি আমাকে বাঁচাও, হে রব, তুমি আমাকে বাঁচাও। সর্ব অবস্থায় কাকে ডাকবো? কাকে বলেন না, কাকে ডাকবো? রবকে ডাকতে থাকবো। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ ওয়ালা বুজুর্গরা সব সময় ডাকে। এক আরেফ বলেন, टपक पड़ती है आंसू जब याद आती है तुमको, टपक पड़ती है आंसू जब याद आती है तुमको, ये वो बरसात है जिसका कोई मौसम नहीं होता, ये वो बरसात है जिसका कोई मौसम नहीं होता, टपक पड़ती है आंसू। हाय আমি যখন আমার রবকে ডাকি, বলেন না কি বলে? হায় আমি যখন আমার রবকে ডাকি, হায় তখন আমার চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। যখনই ডাকি তখনই আমার চোখ দিয়ে পানি বাইর হয়ে যায়। ये वो बरसात है जिसका कोई मौसम नहीं होता, এটার কোনো সময় নাই। কো বর্ষাকাল আছে, শীতকাল আছে, আসে না নাই? কো কাল আছে, কিন্তু আমার রবকে ডাকার কোনো কাল নাই, কোনো সময় নাই। যখনই আমি ডাকি তখনই আমার চোখ দিয়ে পানি বাইর হয়। নামে উঁচু বরজবানম মিরাওয়াদ, नामे ऊंचू बरज़बानम मीरवाद, हर बने मुँह अज़असल जूये शवाद, हर बने मुँह अज़असल जूये शवाद। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাই আমি যখন আমার মাওলা পাকের নাম নেই, আমি যখন আমার মাওলা পাকের নাম নেই, আমি যখন আমার মাওলাকে ডাকি, তখন আমার প্রত্যেকটা পশম থেকে মধুর নহর প্রবাহিত হতে থাকে, মধুর নহর প্রবাহিত থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারেরা আমাকে বেশি বেশি ডাকো। হায় আমি তো তোমারে খাওয়াই, তুমি খাবারের দিকে তাকায় দেখো না। ফালয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি আন্না সাবাবানাল মা আসাব্বা, ও মানুষ তুমি তোমার খাবার দিকে তাকাও না, আমি কিভাবে খাবার তোমাকে প্রস্তুত করে দিয়েছি। ও নরসিংদীবাসী, ফালয়ানজুরিল ইনসান, রব্বে কারীম ডাক দিয়া বলে, ও মানুষ তুমি তোমার খাবারের দিকে তাকাও। ইলা তুআমি, আমি কিভাবে তোমার খাবারটা প্রস্তুত করেছি। আন্না সাবাবানাল মা আসাব্বা, পানি বর্ষণ করি, করে কি করে না বলেন না, করে কি করেন না। আন্না সাবাবানাল মা আসাব্বা সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, এরপরে তোমরা হাল চাষ করো, করেন কি করেন না, হাল চাষ করো। কোরআনের মধ্যে রব্বে কারীম বলে দিয়েছে, আরে ও মানুষ তুমি কার ইবাদত করো, কোথায় আসো, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। যে তোমাকে দুনিয়া দিল, যে তোমাকে বানাইলো, তারে ভুইলা। ওই তুমি খাবারের দিকে তাকাও না, যে খাবার খায়া তুমি অহংকার করো। ও যুবক, যে খাবার খায়া তুমি অহংকার করো, এই রক্ত কে দিয়েছে, এই শক্তি তোমাকে কে দিয়েছে। ফালয়ানজুরিল ইনসান ইলা তুআমি, আল্লাহওয়ালারা এইগুলা শুনে আল্লাহওয়ালারা এই কোরআনের এই আয়াতগুলা পড়ে কান্দে। হাই রে, আমি মানুষ হইলাম কিন্তু আমি আমার রবকে চিনলাম না, আমি আমার রবকে জানলাম না, আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দিই না। হায় আমার মতো নিমুখ হারাম, আমার মতো নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নাই। ও যুবক একটু চিন্তা করো, কে দিয়েছে এই রিজিক। ফালয়ানজুরিল ইনসান ইলা তুআমি, তুমি তোমার খাবারের দিকে তাকাও। আন্না সাবাবানাল মা, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবানাল মা আসাব্বা, আমি পানি বর্ষণ করি। সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, এরপরে এটাকে তোমরা কি করো, হাল চাষ করো। হাল চাষ করার পরে সুম্মা শাকাকানাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, এর মধ্যে চারা রোপণ করো, কথা ঠিক কিনা। এরপরে এর থেকে আমি বিভিন্ন উদ্ভিদ জন্ম দেই, গাছপালা, এরপরে বিভিন্ন ফল ফলাদি জন্ম দেই। এইগুলা আমি সৃজন করি শুধু তোমাদের জন্য। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, গাছ ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, ওয়াফাকিহাতাও ওয়া আব্বা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, গাছ ফল ফলাদি এই সব কিছু আমি সৃজন করেছি, আমি বানিয়েছি তোমাদের জন্য এবং তোমাদের গরু ছাগলের জন্য, তোমাদের চতুষ্প জন্তুর জন্য। রব্বে কারীম আমাদেরকে চোখে ইশারা দিয়া বলতেছে এইগুলা দেখো, কিন্তু ও দুস্থ, আমি এগুলা শুনিও না, এগুলার মজলিসেও আসি না, কোনো আল্লাহওয়ালাদের কাছেও যাই না। তাহলে কিভাবে শুনবো কোরআন? কোথায় পাবো কোরআন? ঠিক কিনা? এজন্য আল্লামা বুজুর্গরা লাইলি মজনুর কিচ্ছা কইয়া আল্লাহর প্রেম শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বলেন? কি শিক্ষা দেয়? আল্লাহর প্রেম শিক্ষা দেয়। এই জন্য লাইলা মজনু, লাইলারে লাইলা কয় কে, কি এমন কালা ছিল, এই জন্য লাইলা তো রাত্র না, রাত্রের মতো কালা, এই জন্য হ্যার নাম হল লাইলা। আর মজনু তো পাগল হয়, লাইলার জন্য পাগল, এই জন্য মজনু এর নাম। তো লাইলা মজনুর কিচ্ছা কয়া আল্লাহর প্রেম শিক্ষা দেয় বুজুর্গরা। তো কি আরেফ বলতেছে, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা وأقبل ذا الجدار أمر على الديار ديار ليلى وأقبل ذا الجدار وما حب الديار شغفن قلبي ولكن حب من سكن الديار أمر على الديار ديار ليلى। মজনু লাইলার শহর দিয়া যখন অতিক্রম করে, লাইলার শহরে যখন যায়, তো উকাব্বিলু দাল জিদার, তো সে এই গেটে, ওই রাস্তায় এবং ওই দেওয়ালে চুমু খাওয়া শুরু করছে। চুমু খায় পাগলের মতো, এখানে চুমু খায়, ওইখানে চুমু খায়, এরকম করতেছে। তো মানুষ জিজ্ঞাসা করে, এই পাগল তুমি কি করতেছ? ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা। এই শুনো, আমি যে এই দেওয়ালে ওই দেওয়ালে চুমু খাই, এই রাস্তার মধ্যে ওইখানে রাস্তার মধ্যে চুমু খাই, এই শহরের মধ্যে যে চুমু খাই, এটা দ্বারা এটা মনে করো না এই শহরকে আমি খুব ভালোবাসি, এটা না, এই দেওয়ালকে আমি ভালোবাসি এই জন্য এটা করতেছি, এরকম না।
বরং আমার উদ্দেশ্য হলো ওমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, এগুলার ভালোবাসা আমার মাকসাদ না, ওয়ালাকিন হুব্বা মান সাকানাদ দিয়ারা, এই ঘরের মধ্যে যে বাস করে লাইলা, লাইলা আসলে আমার ভালোবাসা হলো লাইলার জন্য। এইগুলা যে আমি করতেছি, এই যে আমাকে দেখতেছি পাগলামি করতেছি, এই পাগলামির উদ্দেশ্য হলো লাইলার প্রেমের বহির প্রকাশ। বলেন বলেন, লাইলার প্রেমের বহির প্রকাশ, লাইলার প্রেমের বহির প্রকাশ। আমি যে লাইলাকে ভালোবাসি আমি কিভাবে বুঝাবো? লাইলাকে তো পাই না, কিন্তু লাইলা তো এই রাস্তা দিয়া চলে, রাস্তা তো এই, লাইলা তো এই ঘরের মধ্যে থাকে, এই জন্য আমি এই ঘরকে ভালোবাসি, এই রাস্তাকে ভালোবাসি, এই শহরকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ, হ্যাঁ, যে তার শায়েকের বাড়ি যে জায়গায়, বাড়ির দিকে, ওইদিকে তিনি কোনোদিন পা মেলাইতেন না, পা দিতেন না, তাহলে আমার শায়েকের বাড়ি তো ওইদিকে। সুবহানাল্লাহ, তারা শায়েককে কত ভালোবাসতো, মুহাব্বত করতো। তো লাইলার প্রেম, এই মজনু এবং লাইলার ঘটনা দিয়া আরেফরা বলে, হাই আমি ওয়াজ মাহফিলে যাই, শুধু ওই ওয়াজ মাহফিল আমার মাকসাদ না, আমার মাকসাদ হলো আমার রবকে পাওয়া। আমি মসজিদে যাই, মসজিদে যাওয়ার মাকসাদ হলো আমি আমার আল্লাহকে পাওয়া। আমি নামাজ পড়ে সাজদা দেই, এখানে যাওয়ার মাকসাদ হলো আমার আল্লাহকে পাওয়া। আমি বাইতুল্লাহ যাই, সেখানে গিয়ে বলি লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত। দুইটা কাপড় পরা পাগলের বেশে আমি বলি, হে আল্লাহ আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে পাওয়ার জন্য আমি ঘুরি, দুনিয়ার যে কোনো কাজ করি, যেখানেই যাই আমি আল্লাহকে পেতে চাই। ও দোস্ত, আমরা যারা এখানে আসছি, যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে, তারা কিন্তু এই জন্যই আসছে। হ্যাঁ, এখানে আল্লাহওয়ালার আসবে, বুজুর্গরা আসবে, তারা এখানে হ্যাঁ দ্বীনি কথা বলবে, আর আমরা ওইখানে শুনবো আমার রবের প্রেম, প্রেমের কথা হবে, প্রেমের কথাগুলো শোনার জন্য যাব। আমি সর্বশেষ আরেকটা হাদিস পড়ছিলাম, এই হাদিসটা পড়ে আমি শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত উপর, কাদের মধ্যে হাত রাখা নসিহত করতেছেন, হে আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। হে আব্দুল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি পরদেশী, পরদেশী, পরদেশী। ও আমার প্রিয় ভাইরা, যে পরদেশী হয় সে কি ওইখানে তার জীবন কাটায় দেয়, না বাড়ির জন্য পেরেশান থাকে? বলেন, বাড়ির জন্য পেরেশান থাকে। সে সৌদি আরবে কাজ করতেছে, কাজ যতই করুক তার পেরেশানি হইলো এই আমার মাইয়াটা কি করতেছে, আমার ছেলেটা কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে, সব এখানের জন্য করে। রব্বে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ তুমি এমন ভাবে দুনিয়াতে থাকো যেন তুমি পরদেশী, আও আবিরু সাবিল, অথবা তুমি কোনো পথচারী। পথচারী কেমন? আমি গাজীপুর যাব, রাস্তার মধ্যে যদি একটু বিশ্রাম নেই, কি আমি কি ওইখানে কঠিন ভাবে বিশ্রাম নিবনি? হ্যাঁ, না 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 না, আমি কখন আমার মঞ্জিলে যাব, ওই পেরেশানিতে সব সময় থাকবো। রাসূল বলেন, আও আবিরু সাবিল, তুমি যেন কোনো পথচারী এরকম ভাবে দুনিয়ার মধ্যে বসবাস করো। 3 নম্বর হলো ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি তোমার নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো। প্রত্যেকদিন বলেন 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 আমার সাথে বলেন, প্রত্যেকদিন তুমি নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো। হাই আমি যখন সকাল করতাম, আব্দুল্লাহ বলেন, হাই আমি যখন সকাল করতাম তখন আমার মনে হইতো বিকাল বেলা আমি পারবো না, বিকালে হয়তো আমি কবরবাসীদের মধ্যে গণ্য হয়ে যাব। যখন বিকাল হইতো তো মনে করতো হাই সকাল মনে হয় আমি কবরবাসীদের মধ্যে গণ্য হব। এই জন্য শেষ করে দিয়েছি, যারা আমাদের নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি, বলেন কে? আমাদের নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর মুরাকাবা শিখাইতেন, মৃত্যুর মুরাকাবা শিখাইতেন 2 ভাবে। একটা হলো আমরাও করবো ইনশাআল্লাহ, মৃত্যুর মুরাকাবা যদি কেউ করে, মৃত্যুর ফিকির যদি কেউ করে, আলহামদুলিল্লাহ গুনাহ মুক্ত জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর জিকির ও ফিকির, আল্লাহর ধ্যান খেয়াল দিলের ভিতরে পয়দা হবে। রাসূল বলেন, কাফা বিল মাউতি ওয়াজান, মৃত্যুই নসিহতের জন্য যথেষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো মৃত্যুর মুরাকাবা হযরত শিখাইতেন, বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো মৃত্যুর মুরাকাবা শিখাইতেন, এক হইলো তুমি যে কোনো কাজ করবা মনে করবে এটা আমার জীবনের শেষ কাজ। ও যুবক, তুমি যখন ঘর থেকে বের হবে মনে করবে এটাই আমার জীবনের শেষ বের হওয়া। ও ভাই, লুকমানের কথা জানে, মনে আছে নি? আপনাদের নরসিংদীর লুকমান ঘর থেকে বের হয়েছিল, ঠিক না? আর ঘরে ফিরেছে? বলেন না, আর ঘরে ফিরেছে? এটাই তার জীবনের শেষ ছিল, এটাই তার জীবনের শেষ ঘর থেকে বের হওয়া ছিল। আরে যদি সে বুঝতো, কথা ঠিক না? আমরা আজ থেকে এটা মনে করবো তো ইনশাআল্লাহ, জীবনে যে কাজ করব এটাই জীবনের শেষ কাজ মনে করব। এটা হলো একটা। 2 নম্বর হইলো যখন ঘুমের ঘরে যাবে, যখন সবাই তো আমরা শুতে যাই রাত্রেবেলা। হ্যাঁ ও যুবক, কথা তো অনেক রয়ে গেছে, সময় শেষ। হযরত মনে বয়ান করবেন না তো, সময় তো শেষ। হ্যাঁ, মন তো চায় আরো কথা বলার জন্য। হ্যাঁ,
তো এই যে ফেসবুকে সময় নষ্ট করি, হজরত ইনশাল্লাহ এগুলোর আলোচনা করবে, ইসলামী মাহফিল তো বলতে পারলাম না। হ্যাঁ, তো হজরত এটা আলোচনা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই যে ফেসবুকে সময় নষ্ট করে শেষ করে দিলা। আমাদের ওই যারা কি আমাদের নানুপুরি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি ঘুমের ঘরে যাইবা তো এইভাবে সুজা হও। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে সুজা হয়ে যায়, যদিও এখন বেকাতেরা, কথা ঠিক কিনা, সুজা হয়ে যায়। তো তুমি যখন ঘুমের ঘরে যাইবা তখন একটু সুজা হও, সুজা হয়ে মনে করো, হায় আমার মৃত্যু হয়ে গেছে, আমার কাফন দাফন হয়ে গেছে, আমার চোখ বন্ধ, হায় আর মনে হয় চোখ খুলতে পারবো না, একটু মৃত্যুর খেয়াল করো। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছুদিন করতে থাকো, তো দেখবা আজ থেকে আর গুনাহ ভালো লাগে না, হায় ইবাদত মজা লাগে। আরে আগে গান বাদ্য মজা লাগতো, গান নাপাক এই গান শুনতে শুনতে কান নষ্ট করে দিয়েছিলাম, এখন ওয়াজ শুনতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, আল্লাহ ওয়ালাদের কথা শুনতে ভালো লাগে। হায় এখন জানি নামাজ পড়তে ভালো লাগে, আগে ফজর পড়তে পারতাম না, বন্ধুদের চাপে যদিও মাগরিব আসর এগুলা পড়তাম, কিন্তু এশা পড়তে পারতাম না, ফজর পড়তে পারতাম না। না আলহামদুলিল্লাহ এখন ফজর পড়তে পারি, এশা পড়তে পারি, আলহামদুলিল্লাহ। এখন তাবলিগে যাইতে ভালো লাগে, মসজিদের পরিবেশে যাইতে ভালো লাগে, এখন আল্লাহ ওয়ালাদের সুহবতে যাইতে ভালো লাগে, যেখানে শুনি কোন আল্লাহ ওয়ালারা আসবে ওখানে যাইতে ভালো লাগে। হায় আমার রবের কথা হবে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর মুরাকাবা এবং জিকির ও ফিকির, দুইটা কথা বলছিলাম মনে আছে তো, একটা হলো গাফলত আর একটা হলো মাসিয়ত। মানুষ পরকালের ফিকির থেকে বঞ্চিত হয় দুই কারণে, একটা হলো গাফলত উদাসীনতা, আরেকটা হলো মাসিয়ত গুনাহ। তো গাফলত দূর হবে জিক্রুল্লাহ দ্বারা, বলেন গাফলত দূর হবে কিসের দ্বারা? জিক্রুল্লাহ দ্বারা। আর মাসিয়ত দূর হবে তওবা দ্বারা। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। আল্লাহ তাআলা প্রেম আর ভালোবাসার সুরে ডাক দিয়ে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে, তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তাই হযরত আয়েশা বলছে, আর কথা না বাড়াই, তো আমরা তওবা করব, ঠিক আছে? তাহলে কি হবে? গুনাহ 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 কিসের দ্বারা আমরা করব? মাসিয়ত তওবার দ্বারা, ঠিক আছে না? ইনশাআল্লাহ সব সময় তওবা করব। এই জন্য আমি একটা আমল দেয়া দেই, সেটা হলো আমরা আমার হযরত যেদিন থেকে আমাদেরকে বলছেন এরপর থেকে আর মিস হয় না, আলহামদুলিল্লাহ। আমার মসজিদেও আমার মুসল্লিরা এই আমলটা করে, সেটা হলো তাহাজ্জুদ তো পড়তে পারি না, কথা ঠিক না, কিন্তু বিতিরের আগে 2-4 রাকাত নামাজ পড়ে নিব, তা সালাতুত তওবা নামে। তো 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুত তওবা হতে পারে, সালাতুল হাজত হতে পারে, সব নিয়তেই করা যায়, ঠিক আছে? আমি সারাদিন গুনাহ করেছি, কত গুনাহ হয়ে গেছে, আমি 2 রাকাত নামাজ পড়লাম, সালাতুত তওবা, আলহামদুলিল্লাহ। আমার হযরত বলার পর থেকে আমার এই আমলটা ছুটে না। হ্যাঁ, চেষ্টা করি করার জন্য। আমার মসজিদে আমি আলোচনা করার পরে আমার মুসল্লিরা ওইটা পড়ে, আলহামদুলিল্লাহ। তো আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের হাকিম মুক্তার সাহেব রাহমাতুল্লাহ বলেন, তো ভাই তুমি যদি 2-4 রাকাত নামাজ তওবার নিয়তে তাহাজ্জুদের নিয়তে পড়ে শুয়ে যাও, ইনশাআল্লাহ আশা করি তাহাজ্জুদ গুজারদের সাথে তোমার হাসর নাসর হবে, এটাও তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটার উদাহরণ দিচ্ছেন হযরত এরকম ভাবে, তো যেমন আমি একটু পান্তা ভাত খাইলাম, হ্যাঁ ভাত খাইলাম, স্বাভাবিক ভাত খাইলাম, হ্যাঁ এটা হলো এশারের নামাজের আগে 2-4 রাকাত তাহাজ্জুদের। আর যদি আমি তাহাজ্জুদের সময় উঠতে পারি তাহলে পোলাও মাংস খাইলাম, সুবহানাল্লাহ। হযরত এটার সাথে উপমা দিয়েছেন আর কি, তাহলে আরো বেশি মজাদার হইলো। তো আমি যদি এখন থেকে হিম্মত করি না, ইনশাআল্লাহ সারা দিনের পরে হ্যাঁ আমি 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়বো, হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 2-4 রাকাত নামাজ, এই যে নামাজ পড়লাম এশারের সময়, নামাজ শেষ হয়ে গেছে, সবার নামাজ শেষ হয়ে গেছে, আমার নামাজ অনেক লম্বা, হায় হায় কি ব্যাপার? তো ওই যে কেউ সুন্নত নফল পড়ে নাই, 2-4 রাকাত নিয়ত যদি আমরা করি ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ? এই যুবকরা 2 রাকাত নামাজ পড়লে কি কষ্ট হবে? হ্যাঁ কষ্ট হবে। আজকে থেকে আমল করবো তো ইনশাআল্লাহ? হাত উঠায় কে কে করবো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে সব সময় আপনার ধ্যান ও খেয়াল, আপনার জিকির ও ফিকিরে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ আপনার ভয়ে, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে চোখের পানি ফালায়া, এই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নেভানো যাবে না, এই চোখের পানি বেশি বেশি ফালানোর তৌফিক দান করুন, আমিন।